আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইটির চ্যাপ্টার 1 এক্সাম্পল 10 এর সমাধান নিয়ে আলোচনা করব। xy তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর অন্তরক সমীকরণ নির্ণয় করো। দেখুন এখানে xy তলের উপর কেন্দ্র, সেক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা হবে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার। যেহেতু আমাদের ব্যাসার্ধ r, তাহলে সূত্র অনুযায়ী হবে r স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার। এটা আমাদের গোলক শ্রেণীর সমীকরণ, এটা আমরা জানি। তাহলে আমরা কি করব, এখন 1 নংকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আংশিক ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরকরণ করব। এটাকে আমরা x ধরে নিলে তাহলে 2x হয়। x মানে হলো x মাইনাস a কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে এটার মান হয়ে যায় 1। y মাইনাস b এটা কনস্ট্যান্ট, যেহেতু আমরা কি করছি আংশিক অন্তরীকরণ করেতেছি, তাই y মাইনাস b এটা একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে আসে 0। আর z কে আমরা ডিফারেন্সিয়েশন করলে এর মান হবে 2z। যেহেতু z এটা x না, তাহলে এটাকে আবার x এর সাপেক্ষে আংশিক অন্তরকরণ করতে হবে, অর্থাৎ dx, অর্থাৎ del dx z। এখন ওই পাশ থেকে আমরা a2 এবং a2 আমরা বাদ দিতে পারি, তাহলে x মাইনাস a ইজ ইকুয়াল হয় মাইনাস zp। পে আসলো থেকে del x z, এটা মানে হলো p সূত্র। সেমভাবে 1 নংকে আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে এক্ষেত্রে আমরা মান কত পাচ্ছি, y মাইনাস b ইজ ইকুয়াল মাইনাস z কিউ। ওকে, এখন y মাইনাস b এবং x মাইনাস a ইহা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমাদের যে কি আছে কনস্ট্যান্টগুলো আছে এগুলো থাকে না। তাহলে আমরা কী করবো, এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে x মাইনাস a এর মান মাইনাস zp, y মাইনাস b এর মান মাইনাস z কিউ প্লাস z স্কোয়ার প্লাস z স্কোয়ারে ওইখানে আছে, কোনো চেঞ্জ হয়নি, নো চেঞ্জ। এখন আমরা কি করব, স্কোয়ার করলে এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, সিম্পল ক্যালকুলেশন। তো তারপরে z স্কোয়ার কমন যায়, কমন নিয়ে নিয়েছি। তাহলে এটাই হলো আমাদের কি নির্ণয় অন্তরক সমীকরণ।